আদরের ভাই সিরাজি সাহেব গজল কইছে না, আমিও কমু ইনশাল্লাহ, বান্ডাল লয়ে বসি, কথা কয় না। তারপর যাতে নষ্ট না হয় এই পর্যন্ত আলোচনা হইব, রাজি আছেন না? ও এই কথা কয় বাজান রে, ওরে আমার বাজানেরা অনেক টেস্ট করেন হাদিসের কথা। আমি পরীক্ষা করছি বাবা, আমি টেস্ট করছিলাম আমি আগে, কিন্তু আমি যারা আমার পুরান শ্রোতা তো জানে নেই, অনেক ঘটনা কইতাম, অনেক গজল কইতাম। পরে আমি একদিন টেস্ট ম্যাচ খেলছি, ওয়ানডে তো এখন খেলাইতেছি, তা টেস্ট ম্যাচ খেলতে গেছি বাবা, সভাপতি যান না যান, টেস্ট ম্যাচ খেলছি, দেখলাম টেস্টে জিততে গেছি গা। হ্যাঁ, টেস্টে হইলো যতক্ষণ পর্যন্ত আউট নয়, ওভার যত হোক, এই দ্বিতীয় টেস্ট মনে হয় নাকি, ওভার যদ্দূর হয় হোক না, কি কথা কথা কাম, তোমার নাম তো মনে না? 5 দিন ব্যাপী খেলা, দেখলাম আমি জিততে গেছি। মানুষের কাছে কোরআনের কথা বললে দেখছি মানুষ কেমন জানি মজা পায়, হাদিসের কথা বললে জানি মানুষ কেমন মজা পায়। আবার নাথ শরীফের এনকার করা যাবে না, কারণ বুখারী শরীফের হাদিস, মেশকাত শরীফের মূল কপি বাংলাটাই তো এখন ভেজাল লাগাইছে। মেশকাত শরীফের মূল কপি 410 পৃষ্ঠায় নাতে রাসূলের দলিল আছে। নাথ শরীফ পড়া সাহাবীদের সুন্নত, নাথ শরীফ শোনা স্বয়ং নূরের নবীর সুন্নত। বলবো ইনশাল্লাহ পড়ে। আব্বা জানলারে, বাবা জানলারে, এখন আজকে কোরআন থেকে জেনে নিলাম আমার নূরের নবীর আগমনের কারণটা আমার আল্লাহ বলে দিলেন। এখন ওই নবীর ব্যাপারে 7 পারার 9 পৃষ্ঠা মারহাবা কয় না, 7 পারার 9 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন? মাশাআল্লাহ, বড় ভালো লাগতেছে। আমার আল্লাহ বললেন, আবারও বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। 7 পারার 9 পৃষ্ঠা সূরাতুল আনআমে আমার আল্লাহ ওয়াজ করলেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবওয়ালা মানুষগুলি আমার নবীকে 2 পারা যা বলছেন এই 3 পারা 9 7 পারা আবার তাই বলতেছেন। বন্ধুরে জানিয়া শুনিয়া তারা না চিনার বান করে, অবশ্যই আমার বন্ধুরে তারা চিনে সন্তানদের মতো। সন্তান চিনতে যেমন বাবা আর মায় ভুল করে না, আমার নবীরে তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু আল্লাযীনা খাসিরু, যারা চিনেও না চিনার বান করেছে, আমার আল্লাহকে এই মানুষগুলা ক্ষতি হয়ে যাবে। আব্বা কথা কইস না, মজার আলোচনা। আল্লাযীনা খাসিরু, আমার আল্লাহকে যারা নবীকে চিনার পরও না চিনার বান করেছে, আমার আল্লাহকে মানুষগুলি ক্ষতি হয়ে যাবে। আল্লাযীনা খাসিরু বাজানে বুঝছে, মাওলানা মুফতি নজরুল ইসলাম জিন্নাতপুরের হুজুর কেবলা বুঝছে। দীর্ঘদিন ঢাকায় ছিল আমার সাথে, এখন নিজের গ্রামে চলে আসছে। আব্বা জানলারে, বাবা জানলারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবীরে চিনে, কিন্তু চিনার পরেও না চিনার ভান করছে। এই মানুষগুলার ব্যাপারে আশিকি ফতোয়া দিন ওরা মানবে না। নাসিরউদ্দিন মাওলানা, উত্তর দারলার মাওলানা বললে ওরা মানবে না। সভাপতি মনির হোসেন হসপিটালের মালিক বললে ওরা মানবে না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, নবীরে চিন্না যারা না চিনার ভান করে, আল্লাযীনা খাসিরু, এই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে? হুজুর ফাহুম বাজান, ফাহুম লা ইউমিনুন। তুমি যত ভালো ওয়াজই করো না কেন, যত কোরআনের কথাই বলো না কেন, যত হাদিসের কথাই বলো না কেন, যত ইজমা কিয়াসের কথা বলো না কেন, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দেই, জানিয়ে দেই, এই মানুষগুলি নবীরে চিন্না না চিনার ভান করার কারণে ক্ষতি তো হবে। কেমন ক্ষতি হবে? ফাহুম লা ইউমিনুন, কোনদিন তারা ঈমান আনবে না। আপনি চিন্তা করতে পারতেছেন মিয়া? আপনি কি চিন্তা করতে পারতেছেন ভাইজানরা? কেন কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে রাসূলের কথা শুনলো ভালো লাগে না কেন? ওই যে আল্লাহ বলছেন নবীরে চিনার পরে না চিনার ভান করার মানুষগুলা কোনদিন ঈমানদার হবে না। বলছেন কে? আল্লাহ। কোরআনে কোন দুর্বল আয়াত আছে আব্বা নাসির বাবা? আসেনি? কেউ যদি হাদিসের ব্যাপারে কয় এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা মুরসাল, এই হাদিসটা হাসান, হয় না হুজুর? এই হাদিসটা সহি, এই হাদিসটা গায়রে সহি, কিন্তু কোরআনের ব্যাপারে কোনো সান্দুর বাপের কোনো কথা চলবে না। আমার আল্লাহ প্রথমেই কয় আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিলাম। কয় কি চ্যালেঞ্জ দিলেন আব্বা জানগা? গণ্যমান্য ব্যক্তিরা থাকলে কথা কইতে, সাক্ষী রেখে কথা কই তখন ভাল লাগে। আলেমরা থাকলে সাক্ষী রেখে যখন কথা কই তখন ভাল লাগে।
কারণ এই বেলায় কোরআন শরীফ পড়ছে, টাইটেল পাস মাওলানা হুজুরি, শুধু টাইটেল পাসটা ডাবল টাইটেল, মারহাবা। অনেক বড় আলেম, উনি দেখে দেখে আরবি কিতাবগুলি পড়ে আমার সামনে, আমি শুনি, মাশাআল্লাহ। আব্বা জান আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই, তবে হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাব পরহেজগার যারা তাদেরকে হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে হইলে 5 ওয়াক্ত নামাজ লাগবে, পরহেজগার হইতে হইলে রমজান মাসের রোজা লাগবে, পরহেজগার হইতে হইলে যাকাতের মালিক নিসাব হলে যাকাত দিতে হবে। কারণ ইবাদত ছাড়া, আব্বা কোন সত্য কথা কোন ভাই, সত্য কথা কোন, ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়নি? এখন উত্তরবঙ্গের আলেমেরা, অনেকগুলো আলেম, সবাই না, উত্তরবঙ্গের অনেকগুলি আলেম মনে হয় ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেছে। বলে হুজুর কেমনে বললেন? করোনার বছর বা করোনার আগের বছর আমি রাজশাহীতে মাহফিলে গেলাম, শহরের কিনারে রাজশাহীতে মাহফিলে গেলাম। শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি, বড় পীর সাহেব হুজুরের নাতি, তার মাজার শরীফটা জিয়ারত করলাম। রাজশাহী শহরেই তার মাজার শরীফ, শাহ মখদুম রূপস রহমতুল্লাহি আলাইহি। জিয়ারত করে বড় একটা মাদ্রাসা দেখলাম, মাদ্রাসার পাশে দিয়া শহরের পাশে আমি মাহফিলে গেলাম। ওই মাহফিলে যাওয়ার রাস্তায় হঠাৎ করে একজন বলল, হুজুর শুনছেন না? আমি কি শুনি নাই, যে গত কয়েক মাস আগে ইসরায়েলের 4 জন লিডার, মনে হয় ছবিটা অনেক লক্ষ যুবকের কাছে ভাইরাল হয়ে ডাউনলোড করা আছে, 4 জন ইসরায়েলি নেতা, একজনও মুসলমান না, ওই বড় মাদ্রাসা ভিজিট করার জন্য গেলেন। বাজান মনির বাজান নাসিরউদ্দিন বাজানেরা দাওয়াত করেছেন আমাকে, আমি আলেম, কারণ মাহফিলটা হলো মুসলমানের, এখানে কোনো রাধা কৃষ্ণ, কোনো হিন্দু বাইরে দাওয়াত দেওয়া হবে না, কোনো ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দেওয়া হবে না, ছোট একজন মুসলমান হলো ওই মুসলমানদের দাওয়াত দেওয়া হবে। তাইলে রাজশাহীর এই বড় মাদ্রাসা কোন ভাইদের মাদ্রাসা? ওদের মাদ্রাসায় কেন ইসরায়েলের নেতারা আসলো? ঘন্টার পর ঘন্টা মিটিং হলো, করোনার বছর বা করোনার বছরের পরের বছর ঘন্টার পর ঘন্টা মিটিং হলো। আমার মনে হয় তাদের সাথে একটা চুক্তি হয়ে গেছে, তোমাদের কাজ হবে শুধু ভেজাল লাগানো, মুসলমানদের মধ্যে শুধু ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। আমার আল্লাহ বললেন, হ্যাঁ ফিতনা ফাসাদ সৃষ্টি হবে কেন জানোনি? আমি আল্লাহ 19 পারার 20 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আমি আল্লাহ বলে দিলাম, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইফসিদুনা ফিল আরদি